আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু, আজ হবে সরাসরি সম্প্রচার। এদিকে তিস্তার পানি বিপদসীমায়, বন্যা আতঙ্কে তীরবর্তী বাসিন্দারা। জানাবো সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির 2 কর্মী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো যারা পালিয়ে যায় তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় ফিরতে পারে না, বলছেন মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু, আজ হবে সরাসরি সম্প্রচার। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1 এদিনে প্রথম সাক্ষী সাক্ষ্য গ্রহণও করতে পারেন। ট্রাইব্যুনালের অনুমতি পাওয়া গেলে এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম শনিবার এইসব কথা নিশ্চিত করেন। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য ঢাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে এক খুদে বার্তায় প্রসিকিউটর তামিম বলেন, রোববার শেখ হাসিনার মামলার সূচনার বক্তব্য আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে। সূচনা বক্তব্য প্রথম সাক্ষীও শুরু হবে রোববার। সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য সাক্ষীদের ছবি ও ভিডিও ধারণ এবং সাক্ষীদের ঠিকানা প্রকাশ করা থেকে বিরত থাকতে গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান তিনি। এর আগে গত 10 জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 3 আগস্টের দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। শেখ হাসিনা ছাড়া এ মামলায় অন্য 2 আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। এর আগে গত 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশনের পক্ষ থেকে। এইসব অভিযোগ উপস্থাপনের পর গত 1 জুন ট্রাইব্যুনাল 5টি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেন। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8747 পৃষ্ঠার। এর মধ্যে তথ্য অনুসারে 2018 পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণিত 4005 পৃষ্ঠার এবং নিহতদের তালিকা বিবরণ 2724 পৃষ্ঠায় রয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে সাক্ষী হিসেবে রাখা হয়েছে 81 জনকে। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রথম মামলাটি দায়ের হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এর বাইরেও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। একটি মামলায় আওয়ামী লীগের শাসন আমলে 15.5 বছর গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্যটি রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে। তিস্তার পানি বিপদসীমায়, বন্যা আতঙ্কে তীরবর্তী বাসিন্দারা। উজানের ঢলে আর টানা বর্ষণে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে বিপদসীমায় প্রবেশ করেছে। রোববার সকাল 9টায় জেলার জালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে 52.15 মিটার, যা বিপদসীমার সমান। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 16 ঘন্টায় তিস্তার পানি 23 সেন্টিমিটার বেড়েছে। শনিবার রাতেও যেখানে পানি ছিল বিপদসীমার নিচে, সেখানে এখন তা সমান হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় তিস্তা ব্যারেজের সব কয়টি 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজের লেভেল লিডার নুরুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে পানি দ্রুত বেড়েছে, এখন বিপদসীমায় প্রভাবিত হচ্ছে। এরই মধ্যে
নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। গন্ডিমারি ইউনিয়নের বাসিন্দা শামসুর আলম বার্তা 24কে বলেন, সকালে ভারী বৃষ্টি হয়েছে, এখন উজান থেকে পানি আসায় আমাদের বাড়িঘরের উঠানে পানি ঢুকতে শুরু করেছে। আদিত মালির মহিষখোসা ইউনিয়নের চন্দিমারি ও গোবর্ধন এলাকাও আংশিক প্লাবিত হয়েছে। অনেক ধানক্ষেত ডুবে যায়, কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজান থেকে প্রচুর পানি আসছে, সঙ্গে স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির 2 কর্মী গ্রেপ্তার। যশোরের শালশার 79 ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি চালের বস্তা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শালশার ধলদা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস ও মোসলেম বিশ্বাসের ছেলে লান্টু বিশ্বাস। তারা ওই এলাকায় বিএনপির কর্মী। এর আগে গত বৃহস্পতিবার বিকালে উপজেলার রামপুর ধলদা গ্রামের মোড়ে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তারা শালশার উপজেলায় বিএনপি সহসভাপতি আমিনুর রহমানের অনুসারী বলে জানা গেছে। 79 ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, উপজেলায় 79 ইউনিয়নের ধলদা মোড়ের তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে 3 বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। নারীরা নিজ দায়িত্বে ভ্যান করে চাল বাড়িতে নিয়ে যাচ্ছিল। এই সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুন, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে 2 থেকে 3 বস্তা চাল ছিনিয়ে নেয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেন। তবে শালশার উপজেলায় বিএনপির সহসভাপতি আমিনুর রহমান বলেন, অভিযুক্তরা কেউই আমার লোক নয়, কেবল বিএনপি পরিবারের সদস্য। তাদের দলেও কোনো পদ নেই। চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ শোনার পর শুক্রবার সকালে গ্রামে দলের সভা ডাকা হয়। পরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়। শালশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম বলেন, সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চাল নারীদের ফেরত দেওয়া হয়েছে। যারা পালিয়ে যায় তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় ফিরতে পারে না, বলছেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে যারা অবৈধ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা গণতান্ত্রিক পন্থায় আর কখনো রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারবেন না। তাদের অবলম্বন হয় গুপ্ত রাজনীতি ও সন্ত্রাসবাদ। মুজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশে কখনো সন্ত্রাসবাদ ও গুপ্ত রাজনীতি সফল হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইতিহাস বলে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা হারায় তাদের সামনে 2টি পথ খোলা থাকে। একটা হলো নিজেদের ভুল বুঝতে পেরে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা, দলের নীতির নাম ও নেতৃত্ব পরিবর্তন করে গণতান্ত্রিক ধারায় নতুন করে রাজনীতি শুরু করা। আরেকটি হলো আন্ডারগ্রাউন্ডে গিয়ে গুপ্ত রাজনীতি শুরু করা ও সন্ত্রাসবাদের আশ্রয় নেওয়া। তিনি বলেন, প্রথমটির দিকে আওয়ামী লীগের কোনো আগ্রহ এখনো দেখা যাচ্ছে না, বরং গুপ্ত সন্ত্রাসবাদী পথে হাঁটার লক্ষণ আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মানবতাবাদী গণতান্ত্রিক শক্তি যখন ভুল করে তখন সেই ফাঁক দিয়ে আবার সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।